আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। সম্মানিত ভিউয়ার্স, যাই হোক, আমরা ওমরার প্রথম পার্টে দিয়েছিলাম এহরাম বাঁধার খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করেছি। তো এখন আসবে আমরা ওমরার দ্বিতীয় রুকন, যেটা ফরজ। প্রথমটা ছিল এহরাম বাঁধা, ফরজ ছিল। দ্বিতীয়টা হচ্ছে ফরজ, যেটা হচ্ছে তওয়াফ করা। সে বিষয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। আমার ভিডিওটির সঙ্গে থাকুন। যাই হোক, আমরা তাকবীরের সাথে সাথে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এরকম তালবিয়া পড়তে পড়তে আমরা সামনে অগ্রসর হতে থাকব। তারপরে মাঝে মধ্যে আমরা এই দোয়াটা পড়ব, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদওয়াকাল ওয়াল জান্নাতা ওয়া আউযু বিকা মিন গাযাবিকা ওয়ান নার। এই দোয়াটা আমরা সঙ্গে পড়তে থাকব। যা হোক, পড়তে পড়তে আমরা সামনে অগ্রসর হব। যখন আমরা মসজিদে হারামের মধ্যে প্রবেশ করব, তখন আমরা ডান পা দিয়ে এই দোয়াটি পড়তে থাকব, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিহিল কদীম মিনাশ শাইতানির রাজীম, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রহমাতিক। তারপর সামনে অগ্রসর হতে থাকব। তারপরে যখন আমরা কাবাঘরটা আমাদের চোখের সামনে পড়বে, তখন আমরা এই দোয়াটা পড়ব, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, হাইয়ানা রব্বানা বিসসালাম, আল্লাহুম্মা জিদ হাযাল বাইতি তাশরিফান ওয়া তা'যীমান ওয়া তাকরীমান ওয়া মুহাব্বাতান ওয়া জিদ মান শারাফাহু ওয়া কারামাহু মিম্মান হাজ্জাহু ওয়া আতামারাহু তাশরিফান ওয়া তা'যীমান ওয়া বিররান। তওয়াফে 7টি চক্কর লাগানো। 7টি চক্কর শুরু হবে হজরে আসওয়াদ থেকে শুরু করে। দেখবেন ডান দিকে উপরের বিল্ডিংয়ে সবুজ বাতি জ্বালানো আছে, ওদিকে তাকাবেন, দেখবেন সবুজ বাতি জ্বালানো আছে। ওখান থেকে আমরা তওয়াফ শুরু করব। তো তওয়াফ শুরু করার জন্য প্রথমত আমরা হজরে আসওয়াদ দিকে অগ্রসর হব। যদি চুমু খাওয়া সম্ভব হয় চুমু খাওয়ার সম্ভব না হলে হাত দ্বারা স্পর্শ করে হাতে চুমু খাবো। যদি হাত দ্বারা স্পর্শ করে হাতে চুমু খাওয়া সম্ভব না হয়, তাহলে হজরে আসওয়াদের দিকে দাঁড়িয়ে তাকবীর বলে হাত উঁচু করব, কিন্তু তখন হাতটা চুমু খাবো না। হাত উঁচু করে ছেড়ে দিয়ে আমরা তওয়াফ শুরু করব। তওয়াফ শুরু করার জন্য প্রথমত আমাদের কি করতে হবে, চাদরটাকে কি করতে হবে, ইস্তেবা, অর্থাৎ ডান বগলটাকে খালি রাখতে হবে। ডান বগলের নিচ দিয়ে চাদরটা দিয়ে বাম কাঁধের উপর রাখতে হবে। এটাকে বলা হয় ইস্তেবা। রমল সহ করতে হবে। পুরুষরা রমল সহ করবেন। রমল বলতে হয় অর্থাৎ তাওয়াফের প্রথম 3 চক্কর রমল করা। অর্থাৎ রমল মানে হয় ছোট ছোট কদমে দ্রুত হাঁটা, আর বাকি 4 চক্কর ধীরে সুস্থে হাঁটা, আস্তে ধীরে হাঁটা, স্বাভাবিক গতিতে হাঁটা। যা হোক, আমরা এখন তওয়াফ শুরু করার পরে কি করব, আমরা হজরে আসওয়াদ থেকে নিয়ে শুরু করে আমরা 3 নম্বর কোণার, অর্থাৎ সেটাকে বলা হয় রুকনে ইয়ামানি। রুকনে ইয়ামানিতে পৌঁছানোর পর আমরা ওই রুকনে ইয়ামানিকে স্পর্শ করার চেষ্টা করব, যদি স্পর্শ করা সম্ভব হয়। আর যদি স্পর্শ করা সম্ভব না হয়, আমরা ভিড় জমাবো না। তারপরে আমরা সামনের দিকে অগ্রসর হতে থাকব। যদি হজরে আসওয়াদ চুমু খাওয়া সম্ভব হয় চুমু খাবো, যদি চুমু খাওয়া সম্ভব না হয় হাত দ্বারা স্পর্শ করে হাত চুমু খাবো। আর তা যদি সম্ভব না হয়, তাহলে আল্লাহু আকবার তাকবীর দিয়ে আমরা এটাকে হাত উঁচু করব। এরকমভাবে আমরা তওয়াফের কাজগুলো সম্পন্ন করব। 7টা চক্কর দেওয়ার পরে প্রথমেই বলেছি 3টি চক্কর আমরা ছোট ছোট কদমে রমল করব। বাকি 4টি চক্কর আমরা স্বাভাবিকভাবে হাঁটব। হাঁটার পরে আর আমরা এরকমভাবে দোয়া পড়তে থাকব, আল্লাহুম্মা এরকমভাবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতাও ওয়া কিনা আযাবান নার। এরকমভাবে কোরআনে বর্ণিত বিভিন্ন দোয়াগুলো আমরা পড়তে থাকব। যা হোক, এরকম পড়ার পরে আমরা 7টি চক্কর দেওয়ার পরে আমরা কি করব, এই দেখেন এই স্থানটা হচ্ছে হাতিমে কাবা। এই স্থানটার নাম হচ্ছে হাতিমে কাবা। যা হোক, যখন আমরা 7টি চক্কর শেষ হয়ে যাবে, আমরা এই বিষয়ে আলোচনা করব পরবর্তীতে। 7টি চক্কর যখন শেষ হয়ে যাবে, আমরা মাকামে ইব্রাহিমের দিকে গিয়ে আমরা কি করব, নামাজ পড়ব, 2 রাকাত নামাজ আদায় করব। তখন আমাদের এই যে চাদরটা যে ডান দিকে ছিল, ডান কাতটা বের করা ছিল, ওটাকে আমরা ঢেকে নেব। ঢেকে নিয়ে আমরা সুন্দরভাবে 2 রাকাত নামাজ আদায় করব। 2 রাকাত নামাজ আদায় করার পরে সুন্দরভাবে ঠান্ডা মাথায় দোয়া করতে থাকব।
আল্লাহ রব্বুল আলমিনের কাছে চাইতে থাকব। তারপরে আমরা কি করব? জমজমের পানি পান করব। জমজমের পানি পান করব, হয়তো মাথা ক্লান্তি হলে মাথায় একটু সিটে মিটে নেব, এরকমভাবে জমজমের পানি খাওয়ার পরে আমরা কিসের দিকে যাব? সাফা মারওয়া সাই করার জন্য যাব। তো সাফা মারওয়া সাইয়ের বিষয়টা আমরা পরবর্তীতে ভিডিওতে আসবে, আমরা বিস্তারিত ভিডিও দেখতে থাকবো, সামনের ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকবো ইনশাআল্লাহ তাআলা।